আমরা যারা ভিডিওর মাধ্যমে ইংরাজি শিখতে চাই গ্রামার ছাড়া, তাদের জন্য আমি আজকে একটা রাস্তা ওয়ে দেখাবো, যে ওয়েতে তুমি যদি চলো তাহলে তোমার ইংরাজি কথা বলা সহজ হবে। আগে তো ইংরাজি শিখতে হবে, তারপরে তুমি লিখবে, তারপরে তুমি বলবে, এরকম। কিন্তু সহজ ওয়েতে যেতে হবে তোমাকে। তুমি যদি সহজ ওয়েতে না, ইজি ওয়েতে তুমি যদি না যাও, তাহলে কিন্তু ইংরেজি শেখা কঠিন হবে। তার জন্য আমি তোমাদেরকে মোট 33টা ফর্মুলা দিয়েছি। ওই 33টা ফর্মুলা তুমি যে সবগুলোই মুখস্থ করবে এরকম না, কেননা মুখস্থ করলে কিন্তু সবসময় তুমি মনে থাকবে না। তাই মনে কি করে তোমার থাকবে তার একটা ওয়ে, আর কিভাবে তুমি এই ইংরেজিগুলোকে তুমি বলবে কিভাবে তার একটা সহজ রাস্তা আজকে আমি নিয়ে এসেছি বিশেষ ক্লাসে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকে এই বিশেষ ক্লাসে তোমাদেরকে আমি কতগুলো কথা জানাবো, তুমি খুব গুরুত্ব সহকারে শুনবে। প্রথমত, আমার যত ফর্মুলা আমি দিয়েছি, 33টা ফর্মুলা তোমাদের দিয়েছি, ঠিক 33টা ফর্মুলা তুমি এরকম, ঠিক এরকম আমার মতো লিখে হাতে রাখবে। ফর্মুলা তোমাকে জানতেই হবে, যে ওয়েতেই তুমি যাও না কেন ফর্মুলা তোমাকে জানতেই হবে। তাই 33টা ফর্মুলা তুমি লিখে নেবে। আচ্ছা, লিখে নেওয়ার পরে এবার তুমি কি করবে না, যখনই যে কথাটাই বলবে, এই যে আমি বলছি যখনই যে কথাটাই বলবে, তাহলে এই যে এই কথাটা কোন ফর্মুলা কাজে লাগবে, যখনই যে কথাটাই বলবে কোন ফর্মুলা কাজে লাগবে, তার মানে কি আমি যে কথাটা বলছি বা আমি যে কথাটা বলবো সেই কথাটা কোন ঘরে। তা আমি যদি বলি আমি যে কথাটা বলবো, তাহলে বলবো মানে ববে বারের ঘরের ফর্মুলা তোমার লেগে যাবে ওখানে। আমি যদি বলি যে আমার ইচ্ছা হচ্ছে এখন জলপান করতে, তার মানে কি আমার ইচ্ছা হচ্ছে, ইচ্ছা হওয়ার ঘরের কথাটা তোমাকে আনতে হবে। এবার আমি যদি বলি আমার উচিত এখন ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানো, তা আমার উচিত, ওই উচিতের ঘরের ফর্মুলাটা লেগে যাবে। এই যে আমি যে কথাটাই বলি না কেন সেই কথাটা কোন ঘরের কথা, অর্থাৎ কোন ফর্মুলাটা ওটাই প্রযোজ্য, সেটা তোমাকে বুঝতে হবে। তো সেটার বোঝার কয়েকটা রাস্তা আছে, সেই রাস্তার ভিতরে আমি আজকে একটা রাস্তা আলোচনা করি। তার মধ্যে তোমাদের আমি বলেছি, দেখো সমস্ত আমি যতগুলো ফর্মুলা দিয়েছি 33টা ফর্মুলা, এই 33টা ফর্মুলা ছাড়াও আরও কিছু ফর্মুলা আছে, সেগুলো আমি সময় মতো তোমাদেরকে দেব। তো এই 33টা ফর্মুলার ভিতরে একটা ফর্মুলার 4টে ভাগ আছে, হ্যাঁবালা, নাবালা, জিজ্ঞাসা করবো, তার আবার হ্যাঁবালা এবং নাবালা। তো এইবার ধরো আমি যে কোনো কথাই একটা বলি না কেন, সেই কথাটা সর্বপ্রথম তুমি চিন্তা করবে যে সেই কথাটার ইংরাজি যখন আমি ফর্মুলাতে ফেলবো সেটা কোন ঘরের, এই একটা আছে। আর একটা আছে আমি ইংরাজির মতো করে সাজাবো। যেমন একটা উদাহরণ তোমাকে আমি বলি, দেখো তুমি বুঝতে পারবে। আজকে আমার যদিও আমি বোর্ডটা ব্যবহার করব না, তো প্রয়োজন হলে আমি বোর্ডটা ব্যবহার করব। ধরো আমি বলছি যে আমাকে বাজারে যেতে হয়, তা আমাকে বাজারে যেতে হয় এটাকে আমি বাংলার মতো করে যদি ইংরাজির মতো করে যদি আমি সাজাই, আমার তো বাংলা কথা, আমরা তো বাঙালি, বাংলা কথাটা আমি বাংলার মতো করেই বলবো। কিন্তু যখন আমি ইংরাজি শিখবো তখন তো আমাকে ইংরাজির মতো করে ভাবতে হবে। তাই এই কথাটা আমি কি করে ভাববো, আমাকে বাজারে যেতে হয়, এই কথাটা ভাববো হচ্ছে আমাকে যেতে হয় তারপরে বাজারে। এই যে আমাকে আর যেতে হয় মানে সাবজেক্টের পরে আমি ভার্বকে টেনে আনবো, সাবজেক্ট তারপরে ভার্বকে টেনে আনবো, আমাকে যেতে হয় তারপরে বাজারে। এবার তে হয়ের ঘরের ফর্মুলা কি, তে হয়ের ফর্মুলা সাবজেক্টে আমি যার তারপরে টু লাগিয়ে দেবে। তাহলে তো তোমার তে হয়ের ঘরের ফর্মুলা, তা তে হয়ের ফর্মুলাটা কি সেটা যদি তুমি যদি মুখস্থ না করতে পারো, বা মুখস্থ করতেই হবে এমন কোনো কথা না, তুমি দেখো, দেখে দেখে বলো, কোনো অসুবিধা নেই। দেখে দেখে 2 দিন বলবে, দেখবে 3 দিনের দিন তোমাকে আর দেখতে হবে না। তাই আমি যখন দেখে দেখে বলবো মানে এই না যে আমি মুখস্থ করতে পারছি না বা আমার দ্বারা ইংরেজি হবে না, এটা কিন্তু না। সমস্ত শিক্ষা এমন একটা জিনিস যেটা তুমি চর্চা করবে,
মানে যেটাকে তুমি রিসার্চ করবে সেটাই তোমার মাইন্ডে থেকে যাবে। আর আমি যদি রিসার্চ না করি, অর্থাৎ চর্চা না করি, তাহলে সেটা আমার মাইন্ড থেকে আউট হয়ে যাবে। এই হচ্ছে বিজ্ঞানসম্মত ভিত্তি। তাই আমাকে আমার মাইন্ডে আনতে হবে জিনিসগুলো। তাই আমি দেখে দেখে বলবো, কোনো অসুবিধা নেই। আমি দেখে দেখে বললে তো আর আমার তো অসুবিধা নেই, আমি তো শিখবো। এবার যদি বলি যে আমি যে কোনো একটা কাজ আমি করতে পারি, যে কোনো একটা কাজ বললাম, ধরো আমি আমি বলছি যে আমি একটা কাজ করতে পারি, সে পড়া করা কাজই হোক বা মোবাইল দেখার কাজই হোক, মোবাইল সারানোর কাজই হোক, বা আমি তোমাদের পড়াচ্ছি পড়ানোর কাজটাই হোক। তো আমি পারি যখন কথা চলে আসবে, তখন সাজাবে কি হবে না, আমি আর পারিটা আনবে, তারপরে তুমি ভাবটাকে নিয়ে চলে আসবে। তাহলে পারি ঘরের কথা কি, ক্যানটা নিয়ে চলে আসবে। এবার যদি বলি যে আমার উচিত এখনই পড়া করা, তাহলে উচিত যখন আমি বলে দিয়েছি, তাহলে আমার পড়া করা উচিত, বাংলা কথাটা কি না, আমার পড়া করা উচিত। কিন্তু তুমি কি বলছো, তুমি বলবে যখন তোমার ভাবনাটাকে আনবে তখন বলবে কি না আমার উচিত তারপরে পড়া করা। তাহলে দেখো, তুমি কিন্তু ফর্মুলাটা যখন তুমি ভাবনাটাকে আনছো তখন ফর্মুলা কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসছে, আমার উচিত। তা উচিতের ফর্মুলাটা কি, উচিতের ঘরে ঢুকে পড়বে। ফর্মুলা তো তোমাকে আমি দিয়ে দিয়েছি, এরকম ফর্মুলা। তুমি উচিতের ঘরে ঢুকে সেই উচিতের দেখে দেখে তুমি বলো। একদিন দেখে বলবে, দুদিন দেখে বলবে, 3 দিন দেখে বলবে। এই যে দেখে দেখে বলা যে তুমি করছো, তার মানে কি, তার মানে তুমি রিসার্চ করছো, তুমি ট্রাই করছো, তোমার মানে ইচ্ছা আছে, তোমার ইচ্ছা শক্তি আছে শেখার। এই যে ইচ্ছা শক্তি আছে তোমার, তুমি ট্রাই করছো, তো এটাই হচ্ছে রিসার্চ। আর এই রিসার্চ যখন করবে তখন মাইন্ডে তোমার চলে আসবে। এই তো দেখো, কয়েক বছর আগে আমার যখন কোভিড সিজন গেল, তখন কিন্তু তুমি জানো, তুমি তো স্যানিটাইজার বাংলা জানো না, কিন্তু তুমি জানো স্যানিটাইজার কাজ কি। স্যানিটাইজ কথা শুনেছো, লকডাউনের কথা শুনেছো, এরকম অনেক অনেক কথা তুমি শুনেছো, যেগুলো এখন আর আমার দরকার পড়ে না, তাই এখন আর মাইন্ডে নেই। তাই যখন আমি রিসার্চ করতেই থাকবো তখন কিন্তু আমার মাইন্ডে সেগুলো আসবে। তাই আমার এখন দরকার আমার ফর্মুলাটাকে নিয়ে রিসার্চ করা। তাই ফর্মুলাটাকে রিসার্চ করতে গেলে কী করতে হবে, তুমি দেখে দেখে বলো, কোনো অসুবিধা নেই। এটা গেল একটা সাইড। আর একটা সাইড কি না, ফর্মুলা তো তোমাকে আমি দিয়েছি 33টা। তো 33টা ফর্মুলার ভিতরে তুমি যে কোনো একটা ভাব খুঁজে নেবে। ভাব, ধরো গো ভাব খুঁজে নিতে পারো, এড ভাব খুঁজে নিতে পারো, বা ডু ভাব খুঁজে নিতে পারো, তোমার মর্জি। তুমি যে কোনো একটা ভাব খুঁজে নেবে। এবার একটা ভাবকে দিয়ে তুমি এই যে 33টা ঘরে আমি ঢুকিয়েছি তোমাকে 33টা ফর্মুলা, ওই একটা ভাবকে নিয়ে আর একটা সাবজেক্ট নেবে। সাবজেক্ট তুমি নেবে আমি, নইলে নেবে তুমি, আর নইলে নেবে সে। একটাই সাবজেক্ট নেবে আর একটাই ভাব নেবে, নিয়ে তুমি যতগুলো ফর্মুলা আছে সব ঘরে একবার করে নিয়ে যাও। ধরো বেড়াতে নিয়ে যাচ্ছ, তুমি তাকে বেড়াতে নিয়ে যাচ্ছ, এবার তুমি তাকে ভ্রমণ করাচ্ছ। এবার আমি বলছি গো ভাবটাকে আমি ধরো নিলাম। তো আমি গো ভাবটাকে নিয়ে যখন আমি 1 নম্বর ঘরে যাব, তখন তো আমার অভ্যাস। তাহলে কি, আমি যাই। এবার আমি আর যাই, সাবজেক্ট আর ভাব। তুমি দেখে দেখেই বলো, সাবজেক্ট আর ভাব যদি থাকে তাহলে আয় আর গো, গো। এবার আমি যাই, কোথায় যাই, আমি যদি বলি এবারে পরবর্তী সেন্টেন্সটাকে তুমি বাড়াবে, তা আমি কোথায় যাই, আমি বাজারে যাই। তাহলে আই গো টু মার্কেট, আমি কাজে যাই, আই গো টু দ্য ওয়ার্ক, আমি অফিস যাই। তো এবার আই গোটা তোমার ঠেকে গেল। এইবার তুমি সেন্টেন্সটাকে অনেক কিছু বাড়িয়ে ফেললে। এইবার গো ভাবটাকে তুমি 2 নম্বর ঘরে নিয়ে যাও। 2 নম্বর ঘরে নিলে কী হবে, আমি গিয়েছিলাম হবে। তাহলে আমি গিয়েছিলাম, সাবজেক্ট আর ভাবে 2 নম্বর ফর্ম। এবার সাবজেক্ট তো তুমি যে কোনো একটা নিলে, আমি ধরো তুমি নিলে আই সাবজেক্ট নিয়েছো, তাহলে আয়ের পরে এইবার গোর 2 নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট বলবে। ঠিক সেরকম তুমি এবার 3 নম্বর ঘরে যখন যাবে, আমি যাব, তা আই উইল গো, এরকম দেবে। ঠিক এরকম হবে, আমি যাইতেছি রানিং, তাহলে আই অ্যাম গোয়িং, এরকম দেবে। এগুলো তো টেন্সেরগুলো তো তোমার যাচ্ছে। এইবার টেন্সের পরে নিচে নামতে শুরু করো। যত তুমি নিচে নামবে তখন তুমি দেখবে 13 নম্বর ফর্মুলাতে বলা আছে আমাকে যেতে হয়। তুমি যদি বলো তে হয় আছে আমার, তুমি এবার ওখানে যেতে হবে, আমাকে যেতে হয়।
তাহলে তে হয়ের ফর্মুলা কি? সাবজেক্ট অ্যাম ইজ অ্যাট টু, তাহলে আই অ্যাম টু বসিয়ে দেবে, তারপরে গো ভাব বসিয়ে দেবে, গো, আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। এবার যদি বলো আমাকে যেতে হতো, যেতে হতো, তাহলে ওয়াজ অ্যাট টু, তাহলে আয়ের তুমি বসিয়ে দিয়ে রেখেছো আই, একটা সাবজেক্ট নেবে আমি বলেছি, তাহলে আই, এবার ওয়াজ টু, এবার গো, ওয়াজ তুমি বসিয়ে দিয়েছো, কোনো তারপরে কোনো চেঞ্জ নাই, তুমি দেখে দেখি বলবে, কোনো অসুবিধা নেই। এবার আমাকে তুমি বলছো আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এই কথাটা কিন্তু বেশি ব্যবহার হয়। তো আমাকে যেতে হবে, এবার কি সাবজেক্ট হ্যাজ টু, তাহলে আই হ্যাভ টু, তারপরে মূল ভাব তুমি বসিয়ে দেবে। এরকম করে তুমি একটা সাবজেক্ট নেবে, একটা ভাব নেবে, নিয়ে তুমি সমস্ত ঘরে ওটাকে বেড়াতে নিয়ে যাও, দেখো তোমার ফর্মুলা আপনি কখন মনে মুখস্থ হয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। এটাকেই বলা হয় রিসার্চ করা। তো তুমি রিসার্চ করো। আর যাদের হাতে সময় কম, এটা গেল 2 নম্বর পজিশন চলে গেল। এবার যাদের হাতে সময় কম, এক জায়গায় বসে থাকার সময় যাদের কম, তাদেরকে বলি তুমি তো মোবাইল তো দেখো, তো মোবাইল দেখার সময় তুমি লক্ষ্য করবে যে তুমি যখন মোবাইলটা দেখছো তখনই কি করছো না, তুমি প্রথমে মোবাইলটা নিচ্ছ, তারপরে মোবাইলটা তুমি অন করছো, মানে অন বলতে গিয়ে তুমি ভিতরে ঢুকছো, যে কোনো ইউটিউবের ভিতরে ঢোকো বা ফেসবুকে ঢোকো, অন করছো, তারপর তুমি মোবাইলটা দেখছো। তো এবার তুমি পার্ট বাই পার্টে তুমি ভাবো, তুমি যে কাজটা করছো, প্রথমে মোবাইলটা নিলাম, তাহলে আমি নিলাম মোবাইলটা, বা আমি নেই মোবাইলটি, কোন ঘরের কথা সেখানে তুমি যাও। এরকম তারপরে তুমি ভাবতে পারো, যদি তুমি দেখা গেলো তুমি কাজের শেষে এক জায়গায় বসে মোবাইলটা নেওয়ার আগে তুমি ভাবো যে সেই আশেপাশে কি কি জিনিস তোমার আছে, সেই জিনিসগুলোকে কি কি হবে। ধরো তুমি হচ্ছে এই যে আমার পিছনে আছে কি ব্ল্যাকবোর্ড আছে, তাহলে তুমি এটা আমি যেমন বলতে চাইছি কি যে ব্ল্যাকবোর্ডটি হয় আমার পিছনে, এটা কোন ঘরের কথা, তাহলে ব্ল্যাকবোর্ডটি আছে আমার পিছনে, আমি বলতে পারি ব্ল্যাকবোর্ডটি আছে বলাই ভালো, হয় বলবে না, ব্ল্যাকবোর্ডটি আছে আমার পিছনে, এরকম। এবার আমি যদি বলি এটা ব্ল্যাকবোর্ড তো না, এটা হোয়াইট বোর্ড, বোর্ডটি হয় হোয়াইট, তাহলে বোর্ডটি হয় তখন ওই হয়ের ইজ আসবে, বোর্ডটি হয় হোয়াইট, এটা বলতে। ধরো আমার পাশে একটা টেবিল আছে, আমার সেই টেবিলে আমার বই রাখা থাকে, তাহলে টেবিলটি আছে আমার পাশে, টেবিলটি এবার আছে আমার পাশে, এইবার কোন ফর্মুলা সেটা প্রযোজ্য সেটা তুমি দেখো। আছে যখন বলেছি তো আছে আছের ঘরের কথা তুমি চলে আসবে। ঠিক এরকম আমার যেমন এই পাশে একটা ঘড়ি আছে, তো ঘড়িতে আমি এখন শুটিং করছি, এখন বাজে 9টা, রাত 9টা, তাহলে এখন বাজে রাত্রি 9টা, তা রাত্রি 9টাকে তুমি 9 PM বলতে পারো, বা তোমার 9 o'clock at night বলতে পারো তুমি, এরকমভাবে তুমি বলবে, কোনো অসুবিধা নেই। ঠিক তুমি যখন যেখানে বসে থাকবে তখন সেইভাবে সেই মুহূর্তে কি কি পজিশনে তোমার ঘরের কাছাকাছি আসে। যেমন ধরো আমার ফ্যানটা এই মুহূর্তে বন্ধ করা আছে, ওই জন্য আমি ঘামছি, তো আমার ফ্যানটি বন্ধ করা আছে, তো ফ্যানটি বন্ধ করা আছে এটা তুমি বলতে পারো, বা ফ্যানটি ঘুরছে না, রানিং নেই, এবার তাহলে না বলা কথা, রানিং নেই না বলা কথা, তাহলে ফ্যানটি ঘুরছে না, এটা তুমি বলতে পারো। তাহলে না বলা কথা হলে না বলার কথা আগে হ্যাঁ বলার কথা ঢোকো, তারপরে কোন ঘরের কথা, এটা কোন ঘর বলতে কি কোন ফর্মুলায় যাবে সেটা তুমি ওই মোবাইলে তুমি স্ক্রিনশট মেরে রাখতে পারো ফর্মুলাগুলো, সেটাকে তুমি ভাবার চেষ্টা করো। যত তুমি ভাববে, যত তোমার এই ভাবনাটা এগিয়ে যাবে, তত তাড়াতাড়ি তুমি ইংরাজি শিখতে পারবে, আর শিখতে পারবে মানে লিখতে পারবে। প্রথমে তুমি শিখবে, তারপরে লিখবে, তারপরে বলবে। প্রথমেই যদি ভাবো যে আমি বলবো, তাহলে হবে না। কেন হবে না? না, আমি যখন কথা বলবো তখন তো আমি ওই 1 2 3 নম্বর বা 4 নম্বর ঘরের কথা তো আমি বলবো না। আমি যখন বলবো তখন আমার টোটাল ধরো মোটামুটি প্রায় 40 থেকে 50টা ফর্মুলা আছে, তার আবার হ্যাঁ বলা না বলা আছে, আবার তার জিজ্ঞাসা আছে, তার হ্যাঁ বলা না আছে, মানে 4টি করে ভাগ আছে। তাহলে এতগুলো তো আমার একসঙ্গে তোমার এতগুলো মিলিয়ে তো আমি বলবো। আমি যখন কন্টিনিউ কথা বলবো ইংরাজিতে এতগুলো মিলিয়ে মিশিয়েই বলবো। তো মিলিয়ে মিশিয়ে বলবো তখনই আমার পক্ষে সম্ভব হবে যখন আগে আমি জানবো ইংরাজিটা। তা এই যে কিভাবে জানবে তার যে 3টে ধাপ আমি তোমাদেরকে বললাম, তুমি এই 3টে ধাপে এগিয়ে যাবে। তার মধ্যে
তুমি অবশ্যই মনে রাখবে যে ফর্মুলা কিন্তু তোমাকে ঠিক আমার মতো এইভাবে লিখে নিতেই হবে। আর ফর্মুলা তুমি যদি লিখে না নাও তো ফর্মুলাটাকে ভালো করে স্ক্রিনশট নিয়ে তুমি তোমার মোবাইলে রেখে দেবে, সেটা দেখবে, দেখে তুমি ভালো করে ভাববে। এই ভাবা যতক্ষণ তুমি না করবে ততক্ষণ তোমার এই যে ইংরেজি শেখার যে প্রসেসিং, সেই প্রসেসিংটা হবে না, অর্থাৎ শুরুটা তোমার হলো না। আর শুরু না হলেই তুমি কিন্তু ইংরাজিকে ভয় পাবে। কিন্তু যারা শুরু করে দিয়েছে অলরেডি তারা কিন্তু ইংরাজিকে ভয় পায় না, তারা লিখতে পারে, বলতে পারে না। এমন বহু মানুষ আছে, এই সমাজের বুকে এমন বহু মানুষ আছে যারা ইংরাজি লিখতে পারে কিন্তু বলতে পারে না। বলতে পারে না কেন? না তারা বলাটাকে প্র্যাকটিস করে না। বলা এমন একটা জিনিস, তুমি তোমার বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের সঙ্গে কিংবা বড় মানুষ থাকে তাদের সঙ্গে, তাকেও শিখতে হবে, দিয়ে বলা অভ্যাস করো। দেখো একটার পর আর একটা কথা যে আমি কী করে বলবো, সেই ভাবাটা যখন তোমার ভিতরে চলে আসবে তখন ইংরাজি ওয়ার্ডগুলো অটোমেটিক চলে আসবে। এই না যে ইংরাজি ওয়ার্ড আমাকে বহু ওয়ার্ড আমাকে জানতে হবে তারপর আমি ইংরাজি বলতে পারবো, মোটেই না। ইংরাজি ওয়ার্ডগুলো অটোমেটিক তোমার জোগাড় হবে, যেহেতু তুমি পড়াশোনা শিখেছো, তো তাই অটোমেটিক ওগুলো আসতে শুরু করবে তুমি যখন বলতে শুরু করবে। তাছাড়া আর একটা রাস্তা আছে, মনে করো তুমি ঠিক ফর্মুলা অনুযায়ী চলছো অথচ কোনো একটা বাক্যের ইংরাজিটা তুমি জানো না। তো জানো না তো অসুবিধা কোথায়? তোমার হাতে তো মোবাইল আছে, প্রত্যেকের হাতে তো স্মার্টফোন। স্মার্টফোন মানে তুমিও স্মার্ট। গুগল ট্রান্সলেট যে অ্যাপটা আছে দেখবে তোমার মোবাইলেই থাকে, গুগল ট্রান্সলেটের মধ্যে ঢুকবে আর সেই শব্দটাকেই তুমি বলবে, যে ওয়ার্ডটাকে তুমি সার্চ করতে চাইছো সেটাকেই বলো। কিন্তু তুমি যেন ভুল করে আবার মূল যে বাংলা বাক্যটা বলবে না। কেন বলবে না? বাংলা বাক্য বললে আমাদের ফর্মুলার সঙ্গে তোমার গুগলের সমস্ত কথা মিলবে না। কেন মিলবে না সেটা তোমাকে আমি বলি, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো গুগলে সেইগুলোই বেশি ব্যবহার হয় যেগুলো মানুষ বেশিরভাগ ইউজ করে, সেই কথাগুলো গুগলে চলে আসবে। যেমন তুমি যদি সার্চ করো যে আমাকে বাজারে যেতে হয়, আসবে না। সাবজেক্ট আমি যা টু, তারপরে মূল ভাব আসবে না, ও আসবে কি যে আমাকে বাজারে যেতে হবে, ওই ফর্মুলাটা চলে আসবে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাব, এই ফর্মুলা তোমাকে চলে আসবে। তুমি যদি বলো আমাকে বাজারে যেতে হয়, গুগলে সার্চ করো, দেখো ওখানে লেখা দেখবে যে ওই হ্যাভ হ্যাজের ঘরের ফর্মুলা হ্যাভ হ্যাজ টু, তারপরে মূল ভাবের ফর্মুলা চলে আসবে। তার জন্য জানো তুমি মূল ভার্বের কথাটা জানো, মূল বাংলা কথাটা জানো, তুমি ওখানে ট্রান্সলেটের জায়গায় যেও না, গেলে কিন্তু ইংরাজি তোমাদের কাছে কঠিনই থেকে যাবে। তুমি এটা মনে রেখো যে সমস্ত ইংরাজি শেখার যত রকম কৌশল থাকুক না কেন, সমস্ত মানুষের টার্গেট কিন্তু ওই এক জায়গায় ইংরেজি শিখবো। সেই টার্গেটটা কি না, টার্গেট কিন্তু এই ফর্মুলা। এই ফর্মুলা ছাড়া তোমার টার্গেট মিলবে না। যেদিকে যাও না কেন সেই টেনে ফর্মুলা আনবে। তাই ফর্মুলা তোমাকে জানতেই হবে। ফর্মুলা না জানলে ইংরেজি শেখা কঠিনই মনে হবে। তাই যারা এই ফর্মুলাটাকে এখনও তোমাদের কাছে পাওনি, তোমাদের বলি তোমরা আমার অন্যান্য আর যারা ভিডিও, আর যেগুলো ভিডিও আমি লোড করেছি আমার চ্যানেলের ভিতরে ঢোকো, দেখো লেখা আছে ইংরাজি শেখার জন্য সমস্ত ফর্মুলাগুলি একসঙ্গে জেনে নিন, এরকম একটা থাম্বনেল আমার দেওয়া আছে। সেই থাম্বনেল থেকে তুমি তার ভিতরে ঢোকো, দেখো স্ক্রিনশট দেওয়া আছে। আর তাছাড়াও আমি তো এখন রেকর্ডিং করছি, যদি আমার এই রেকর্ডিং যখন আমি এডিট করব তখন যদি আমার সময় থাকে আমি দেখবে আমার সেই ফর্মুলাটাকে আমি ফ্রন্ট পেজে এনে তোমাকে একবার আমি দিয়ে রাখবো। তো তুমি যেন ফর্মুলাটা অবশ্যই নেবে। তো তোমাদেরকে আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি, যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখবে টোটাল 52টা এপিসোড, অর্থাৎ 52টা ক্লাস তুমি ফুল ওয়াচ করবে, দেখবে তুমি ইংরাজি লিখতে পারবে। প্রথমে শিখবে, শিখে তো যাবেই, আর লিখতেও পারবে। হয়তো তুমি বলতে পারবে না, কিন্তু বলতে তুমি যদি প্র্যাকটিস করো তুমি অবশ্যই বলতে পারবে। প্র্যাকটিসের গ্যারান্টি তো আমি নিতে পারবো না, কেননা তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তো আমি তো তোমাকে গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমি এটুকু গ্যারান্টি তোমাকে আমি দেবো যে তুমি ইংরাজি লিখতে পারবে এই ফর্মুলার মাধ্যমে। তো আমার কাছে আমি এই ফর্মুলাগুলোকে ল্যামিনেশন করে রেখেছি,
এগুলোকে আমি দেখে দেখেই তোমাদের প্রোগ্রাম আমি সাজাই, আর সাজিয়ে আমি তোমাদেরকে বলি। তো তোমরা দেখতে থাকো, ভালো থেকো আর সুস্থ থেকো।